নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে চিচিঙ্গার দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করতে চলেছি। যারা চিচিঙ্গা খেতে একেবারেই ভালোবাসে না, এইভাবে বানিয়ে দিলে তারাও চেটেপুটে খেয়ে নেবে। চিচিঙ্গার এই রেসিপি বানিয়ে ভাত রুটি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন, খেতে দারুণ লাগে। চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে নিয়েছি চিচিঙ্গা। এখানে আমি ওই মোটামুটি 400 গ্রামের মতো চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গার খোসা দেখুন এইরকম ভাবে একটা ছুরির সাহায্যে চেঁচে নিতে হবে। খোসা একেবারে ফেলে দেওয়ার দরকার নেই, এইরকম ভাবে ছুরি বা বটির সাহায্যে চেঁচে নিলেই হবে। চিচিঙ্গার দুই প্রান্ত অল্প অল্প করে কেটে বাদ দিয়ে নিয়েছি, আর এখন ঠিক মোটামুটি ওই 2 করের মতো লম্বা রেখে চিচিঙ্গাগুলোকে কেটে নেব। দেখুন ঠিক এইরকম ভাবে মোটামুটি 2 কর মানে 2 ইঞ্চি মতো লম্বা রেখে আমি চিচিঙ্গাগুলোকে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি কাজটা করতে থাকি, আপনারা অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। আর বন্ধুরা, আপনাদের কাছে আরো একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন। ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি চিচিঙ্গাগুলোকে দেখুন এইরকম বেশ বড় বড় করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। আর দেখুন এরকম মোটামুটি একটা বড় চামচেরই 1 চামচ নিয়েছি বেসন। 1 চামচ এর মধ্যে বেসন দিয়ে দিয়েছি, আর এখন খুব ভালো করে এর সাথে মেখে নিতে হবে। চিচিঙ্গার সাথে খুব ভালো করে বেসন, লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নেব। এর মধ্যে জল দিয়ে মাখবার দরকার নেই, এমনিতে চিচিঙ্গার মধ্যে যেহেতু একটু জলীয় ভাব থাকে, তো মাখতে মাখতেই দেখবেন চিচিঙ্গা থেকে বেশ জল ছাড়তে শুরু করেছে। দেখুন বেসন দিয়ে খুব ভালো করে চিচিঙ্গার সাথে মেখে নিয়েছি। ঠিক এইরকম ভাবে মেখে নিতে হবে। এখন চিচিঙ্গার পাত্রটাকে সাইডে সরিয়ে রাখবো আর চলে যাব ওভেনের কাছে। ওভেনে বসিয়েছি একটা কড়াই, কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল দিয়ে তেলটাকেও বেশ ভালো করে গরম করে নিয়েছি, আর এখন এর মধ্যে কেটে রাখা চিচিঙ্গাগুলোকে এক এক করে দিয়ে দেব। সমস্ত চিচিঙ্গাগুলোকেই আমি তেলের মধ্যে দিয়েছি, আর এখন বেশ সুন্দর করে ভেজে নিতে হবে চিচিঙ্গাগুলো বেশ একটু নরম হয়ে আসা পর্যন্ত, আর বেশ ভাজা ভাজা কালার আসা পর্যন্ত। বন্ধুরা, চিচিঙ্গা তো অনেক রকম ভাবেই বানিয়ে খেয়েছেন, একবার এই রকম ভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভীষণ পছন্দ হবে। এদিকে আমি চিচিঙ্গাগুলো দেখুন বেশ একটু সময় নিয়ে ভেজে নিয়েছি, আর চিচিঙ্গার গায়ে দারুণ একটা ব্রাউন কালার চলে এসেছে। এগুলোকে এখন তুলে নিচ্ছি একটা পাত্রে। এরপর নিয়েছি 6 থেকে 7টার মতো মিডিয়াম সাইজের চিংড়ি মাছ। চাইলে আপনারা এর থেকে ছোট চিংড়ি বা বড় চিংড়ি ব্যবহার করতে পারেন। আমি 6 পিসের মতো চিংড়ি মাছ নিয়েছি, দিয়ে দিলাম কড়াইতে, আর তার মধ্যে অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়েছি। চিংড়ি মাছগুলোকে একেবারে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজবো না, তাহলে চিংড়ি মাছগুলো খেতে একেবারে ছিবড়ে হয়ে যাবে। মোটামুটি 2 মিনিটের মতো হালকা করে একটু নেড়ে নিয়ে ভেজে নিয়েছি, আর এখন তুলে নিচ্ছি। ভেজে নেওয়া চিংড়ি মাছগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি, সাইডে সরিয়ে রাখলাম। এদিকে এই কড়াইয়ের মধ্যেই আরো কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত ফোড়নটাকে ভেজে নিতে হবে। ফোড়ন বেশ ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ব্যবহার করলাম। পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পাকা টমেটো। টমেটোটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। টমেটো একদম সুন্দর সফট হয়ে আসা পর্যন্ত, পেঁয়াজগুলো পুরোপুরি নরম হয়ে আসা পর্যন্ত কিন্তু রান্না করে নেব, গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে। রান্নাটা হতে থাকুক, এই সময় আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নেব। সেই জন্য দেখুন একটা ছোট বাটির মধ্যে 1 চামচ নিয়ে নিলাম গ্রেট করে নেওয়া আদা, পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। অল্প পরিমাণে জল দিয়ে দেব, আর খুব ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে একটা মশলার মিশ্রণ তৈরি করে নিতে হবে। এইভাবে গুঁড়ো মশলা জলে গুলে ব্যবহার করলে গুঁড়ো মশলার যে দানা দানা ভাবটা থাকে সেটা কিন্তু অনেকটাই চলে যায়, আর মশলাটা অনেকটা বাটা মশলার মতোই খেতে লাগে। তো যাই হোক, এখানে আমি মশলার পেস্ট তৈরি করে নিয়েছি, ওটাকে সাইডে সরিয়ে রাখলাম। এদিকে চলে এসেছি ওভেনের কাছে। দেখুন টমেটোগুলো দারুণ সুন্দরভাবে সফট হয়ে গেছে, আর এখন এর মধ্যে তৈরি করে রাখা মশলা দিয়ে দিলাম।
খুব ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে। আর বন্ধুরা এই সময়টা আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামেই রেখেছিলাম। দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা, খুব ভালো করে নেড়েচেড়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মশলা থেকে সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে ভেজে রাখা চিচিঙ্গা গুলো দিয়েছি আর চিচিঙ্গা গুলো দিয়েও খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব, মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো, যাতে করে চিচিঙ্গার মধ্যে সুন্দরভাবে মশলা ঢোকে। তো এইরকম ভাবে 4 থেকে 5 মিনিটের মতো চিচিঙ্গা গুলোকে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ, আর মাছগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এইভাবে চিচিঙ্গা মশলার সাথে কষিয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা 4 থেকে 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। রেসিপিটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, যাতে করে চিচিঙ্গা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় সেই হিসাবেই এখানে জল দিতে হবে। জল দিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা আপনারা মশলা কষানোর সময়ও দিতে পারেন, তবে আমি জলের মধ্যেই মানে ঝোলের মধ্যেই লবণ ব্যবহার করলাম। স্বাদ মতো লবণ দিয়েছি আর লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ঝোল সুন্দরভাবে ফুটে এসেছে, এখন ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না চিচিঙ্গাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, ঢাকনা খুলে নিলাম আর চিচিঙ্গাগুলো বন্ধুরা এখন কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণে টেস্টের জন্য চিনি। ভাজা মশলা বলতে এখানে আমি গোটা জিরে, গোটা ধনে হালকা ড্রাই রোস্ট করে তারপরে গুঁড়ো করে নিয়েছি। এখনো রেসিপিতে যেহেতু একটু জলজলে ভাব রয়েছে, তো আরো কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না ঝোলটা পুরোপুরি শুকিয়ে রেসিপি থেকে তেল ছাড়ছে ততটা সময় পর্যন্ত রান্না করে নেব। দেখুন ঝোল পুরোপুরি টেনে গেছে, মানে ঝোল পুরোপুরি শুকিয়ে গেছে আর মশলা থেকে সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। বন্ধুরা আপনারা চাইলে কিন্তু রেসিপিতে হালকা একটু ঝোল থাকা অবস্থাতে নামিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো আমাদের রেসিপিটা একদম গরম ভাত রুটির সাথে পরিবেশন করার জন্য কমপ্লিট হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। আর দেখুন দেখতেও কতটা লোভনীয় লাগছে। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।